হ্যাঁ অবশ্যই ভালো, তার সিনেমা প্রতি ঈদেই আসে, এটা আসলে এখন আসলে এটা আলাদা কিছু না, তার ঈদের সিনেমা আসেই। এবং এটাই ভালো লাগা যে প্রতিনিয়ত নতুন ডিরেক্টরের সাথে দেখছি তাকে আমরা, প্রতিনিয়ত নতুন ক্যারেক্টারে দেখছি, নতুন লুকে দেখছি, যেটা কিনা আমাদের জন্য অনেক মনে হয় যে আমাদের সে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। সে যে কিং খান, কিংয়ের সাথে নামটা সবসময় তার মিলই থাকে। সাকিব খানের সিনেমা আসলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা সমালোচনা চলে আসে। হুম, আমি জানি না কেন, আমি তো শুনি না আলোচনা সমালোচনা। দেশি সিনেমা, এতগুলো দেশি অ্যাক্টর দেখলাম, অবশ্যই দেশি সিনেমা। হ্যাঁ, মেকিং অবশ্যই অনেক সুন্দর, যেহেতু এটার সাথে আরও বড় বড় বাইরের কি বলে প্রোডাকশন হাউস যুক্ত আছে, সো অবশ্যই মেকিং অনেক ভালো হবে। এবং সম্ভবত এখনও শুটিং হচ্ছে এটার বাইরেই, ওখান থেকেই সম্ভবত আমাদের ডিরেক্টর সাহেব আসবে। তো ওখানে যেহেতু এখনও শুটিং চলে যাচ্ছে এবং বাইরের যেহেতু অনেক টেকনিশিয়ান আছে, অবশ্যই কিছু না কিছু তো বাইরের ধাঁচ আমরা পাবো। হ্যাঁ, বড় হয়ে দেখা হয়েছে কি আবার ভাই, কেন দেখা হবে না, এটা আমার কেমন কথা? আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করি, অবভিয়াসলি আমার সিনেমা দেখা হয়। তো ছোটবেলা থেকে অভিনয় করে এবং শিখে বড় হয়েছে। দিদির হাতে কোনো সিনেমা বা এরকম ধরনের আমাকে কোনো অফার আমি জানি না কেন আপনারা দেখতে পাচ্ছেন না, আমি প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করছি। আসলে ওই ধামাকা জিনিসটা আমার কাছে না আসলেও আমিও আসলে আমার মনে হয় প্রেজেন্ট করতে পারবো না, ওই জিনিসটা আগে আমার কাছেও আসতে হবে। সো এখনও হয়তো বা এরকম কোনো ক্যারেক্টারের সাথে আমাকে কেউ চুজ করতে পারেনি, তুলনা করতে পারেনি, আই গেস। সো আমার ভালো লেগেছে দেখে, আমরা কম্পেয়ারটা না করি, সব কিছুতেই তো আসলে কম্পেয়ার করা হয় সব কিছুর মধ্যে। এখন কম্পেয়ার করতে গেলে আমাদের এরকম মানে আনপাবলিশড নকল অনেক আছে, সো ওইদিকে আমরা নাই যাই। এরকম নতুন কিছু যে চেষ্টা হয়েছে আমাদের দেশে, আমার মনে হয় এইটাই অনেক বড় জিনিস। প্রোডাক্ট আরও বেশি লঞ্চ করছে এবং আমি চাই যে আরও যত আমাদের এরকম নিডস থাকবে, আমি মনে করি হারল্যান্ড থেকে আমরা সব কিছু পাবো, আমাদের আর কোথাও যেতে হবে না অন্য কোনো জায়গায়। হ্যাঁ, আগে কি হারল্যান্ডের প্রশ্ন শেষ সব? আচ্ছা, ওকে। কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? আমি 2টা ওয়েব শেষ করেছি 2টা ডিফারেন্ট প্ল্যাটফর্মে, এবং একটা সিনেমার কথা চলছে, দেখা যাক, হয়তোবা তখনই বাকিটা জানাবো। সিনেমা নাই না আসলে, হয়তোবা আমি নিচ্ছি না কাজ, নয়তো আমার কাজ মিলছে না। আমার সিনেমা নাই না আছে এটা শুধু আমি জানি, আমি জানালেই আপনারা জানবেন, এর বাদে জানবেন না। আর কিছু এই কাহিনী আই গেস অনেক আগে চলে গেছে, এই কাহিনী এখন আর টেনে আনার কোনো মানেই হয় না। আর এরপরে আমি যেই বড় বড় প্রজেক্ট করছি, তারপরে এই প্রশ্নগুলো আসলে মনে হয় যারা করছে তারাও আসলে একটু চিন্তা করে করা উচিত যে মিলে কি না। হ্যাঁ, কাজ কম হতেই পারে ভাই, দ্যাটস নট আ বিগ ডিল, অনেকেরই কাজ কম। নুড কালার লিপস্টিক খুব পছন্দ করি, অলরেডি আই গেস আমি পরে আছি। সো আমি এভরি টাইম আমার 3-4টা শেড আছে, এর বাইরে আমি কমফোর্ট পাই না, আমি ট্রাই করিও না, আমি দেইও না। সো যতগুলো ব্র্যান্ড আমার ইউজ করা হয়, আমার দেখা যায় আমি ওই শেডগুলোই খুঁজে বের করি। আর সবচেয়ে ভালো দিক হচ্ছে আমার যেই 4-5টা শেড আমি দেখা যায় বিভিন্ন ব্র্যান্ড থেকে নিয়ে আসি, এগুলো সবগুলো শেডে হারল্যান্ডের কাছে আছে। সো আমি যখন হারল্যান্ড স্টোরে ঢুকি, আমি ওই শেডগুলো পাই, আই জাস্ট পিক দেম অফ অ্যান্ড আমি নিয়ে আসি। আমি অনেক সময় করি, আমার অবশ্যই মেকআপ ম্যান আছে, বাট ইট ডিপেন্ডস আমি কখন কোন কাজে যাচ্ছি এবং কখন সময় মিলছে, কি হচ্ছে, সব কিছু মিলিয়ে। যেহেতু হারল্যান্ডের স্টোরে এসেছি, অবশ্যই হারল্যান্ডের প্রোডাক্ট ইউজ করে দেখিয়ে এসেছি। অথেন্টিক যেহেতু তারা ক্লেম করে, এবং আমরা প্রথম মানে যাদের কাছে আমরা তো যেহেতু কাজ করি, আমরা কিন্তু অবভিয়াসলি ইউজ করা হয়েছে হারল্যান্ডের প্রোডাক্ট, সো ওই জায়গার থেকে আসলে ইউজ করে যখন আমরা ওই ফিলটা পেয়েছি যে হ্যাঁ একদম অথেন্টিক প্রোডাক্ট, এবং আমরা ইউজ করে ওই ফিলটাই পাচ্ছি, যেটা হয়তো আমরা বাইরের দেশের কোনো একটা ব্র্যান্ড ইউজ করে পাই, হাই এন্ড ব্র্যান্ড ইউজ করে পাই, সেটা যদি আমাদের দেশে ওই ফিলটা আমাদের দিতে পারে কোনো ব্র্যান্ড, আমার মনে হয় যে অবশ্যই আমাদের ওই ব্র্যান্ডটা চুজ করা উচিত। কারণ আমি হাতের নাগালে দেশের মধ্যে সব কিছু পাচ্ছি ইজিলি। সো ওই জায়গা থেকে আমি মনে করি অবশ্যই হারল্যান্ড তো 100% অথেন্টিক, এবং তার সাথে তারা যেই রেঞ্জটা আনছে, যে পরিমাণ ক্যাটাগরিজ আনছে, আমি মনে করি আমরা আরও অনেক ভালো ভালো প্রোডাক্ট পাবো।